হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। রেলে এনটিপিসি পরীক্ষা আগামী তোমার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা এই ভিডিওতে আরআরবি মালদার এনটিপিসির আগের বছরের কাট অফ কত গিয়েছিল সেটা দেখব। কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্যান্ডিডেট কী হয়, মালদা জোনকে চুজ করা হয় কাট অফ কম থাকার জন্য। সেই জন্য আমরা এই ভিডিওতে দেখব যে কলকাতা থেকে মালদার কাট অফ কতটা কম থাকতে পারে এবং কত কম গিয়েছিল কাট অফ প্রিভিয়াস ইয়ারে। সেই জন্য ভিডিও তোমার শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। দেখো, এটি হলো আরআরবি মালদার এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কাট অফ। দেখো, CN01/2019 এনটিপিসি সিবিটি 1 কাট অফ ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ সিবিটি। তুমি দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি মালদার দেওয়া আছে। দেখো, প্রথম পোস্ট দেওয়া আছে। দেখো, লেভেল 2 এর অন্তত দুটি পোস্ট ছিল 2019 সালে। লেভেল 2 এর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং 10 ক্লার্ক। যদি আমরা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কাট অফ দেখতে পাবে, দেখো বাঁ দিকে এলে দেখো ইউআরের কাট অফ গিয়েছিল 85.12। শিডিউল কাস্টের 73+, শিডিউল ট্রাইবের 65+, ওবিসির গিয়েছিল 81+ এবং ইডাব্লিউএসেরও 81+। দেখতে পাচ্ছ খুবই হাই কাট অফ গিয়েছিল। এইটাও কিন্তু সমস্ত কাট অফ তোমার, এটা কিন্তু আউট অফ 100-এ, এটা আউট অফ 100 কাট অফ। নেক্সট দেখো কি পোস্ট দেওয়া আছে, 10 ক্লার্ক। 10 ক্লার্কের তুমি যদি কাট অফ দেখো, 10 ক্লার্কের কাট অফ দেখো ইউআরএ গিয়েছিল 91+, এসসির 80+, এসটির 76+, ওবিসির 88+ এবং ইডাব্লিউএস 89+। দেখো, ওবিসি আর ইডাব্লিউএসের মধ্যে কিন্তু খুব ডিফারেন্স নেই 2019 সালের যে ভ্যাকেন্সি। কারণ যদি ভ্যাকেন্সির সংখ্যা যদি তোমার কম থাকে তাহলে ডিফারেন্স থাকবে, যদি ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে ডিফারেন্স সংখ্যা দেখা যায়। পরবর্তী পোস্ট যদি আমরা দেখি, দেখো লেভেল 3 পোস্ট আছে। লেভেল 3 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা যদি তুমি কাট অফ দেখো, ইউআরএর দেখো 87.29, এসসির 78+, এসটির 68+, ওবিসির 84+, ইডাব্লিউএস 83+, মানে প্রায় 84 ধরতে পারে ইডাব্লিউএসের কাট অফও। এটা তোমার লেভেল 3। এবার দেখো আগের বছর 2019 সালে কি হয়, 2019 সালে এনটিপিসির যে লেভেল 2 থেকে লেভেল 6 একসাথেই পরীক্ষা হয়েছিল সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে সমস্ত আলাদা হয়েছিল। কিন্তু এবছর কি হয়, এবছর দুভাবে বার করানো হয়েছে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। এই জন্য তোমার লেভেলও আলাদা আলাদা, কিন্তু আগের বছর একসাথে সিবিটি 1 হয়েছিল। পরবর্তীতে দেখো এই লেভেল 4-এর কোনো ভ্যাকেন্সি থাকেনি। লেভেল 5-এ দেখো গুড গার্ডস আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে এবং সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট। আমরা দেখছি যে গুড গার্ডসের কাট অফ কত গিয়েছিল। দেখো ইউআরএ গিয়েছিল 79+, এসসির 64+, এসটির 55+, ওবিসির 73 এবং ইডাব্লিউএসের 71.98, মানে হতে পারে ইডাব্লিউএসের 72 কাট অফ গিয়েছিল। এটা তোমার সিনিয়র। পরবর্তী পোস্ট কী আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা তুমি দেখো ইউআরএর 76+, এসসির 63+, এসটির 52+, ওবিসির 72, ইডাব্লিউএস 19। এটা দেখো এটার কাজ কিন্তু একটু কম, কারণ এটার ভ্যাকেন্সির সংখ্যা বেশি ছিল এবং এই পোস্টটিকে সবাই চুজ করে না। কারণ এটাতে কী হয়, এটাতে তোমার টাইপিং থাকে, কারণ টাইপিং পোস্ট সবাই শেষ প্রিফারেন্সেই রাখে। পরবর্তী দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা তুমি দেখতে পারো কাট অফ। এটা দেখো 76 আছে, এসসির 63, এসটির 53, ওবিসির 73 এবং ইডাব্লিউএসের 70 কাট অফ গিয়েছে। এটারও কাট অফ একটু লো আছে, কারণ এটা তো তোমার এইটা এটা তুমি পোস্ট ছিল সিনিয়র কমার্শিয়াল কাম, এটাতে কিন্তু টাইপিং নেই এটা। তবুও তোমার, কারণ যেখানে তোমার ভ্যাকেন্সির সংখ্যা বেশি থাকবে সেখানেই তোমার কাট অফ লো যাবে, ভ্যাকেন্সি কম থাকলে কাট অফ হাই যাবে। পরবর্তী দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে যদি তুমি কাট অফ দেখো, 92, ইউআর এসসি 86+, এসটি 75+, ওবিসি 90+, ইডাব্লিউসি 92+। মানে এই ভ্যাকেন্সি খুবই কম ছিল কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। তার উপরে তোমার লেভেল 6-এর জব এটি। নেক্সট দেখো স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার যদি তুমি কাট অফ দেখো, ইউআরএর 84, এসটির 72, এসটির 64, ওবিসির 81, ইডাব্লিউএসের 80। এটি দেখো তোমার রেজাল্ট ডেটও দেখা আছে, 2022 সালে তোমার রেজাল্ট বেরিয়েছিল সিবিটি 1-এর।